newscounter.s আপনাদের সকলকে স্বাগত। শনিবার একদম ভোরবেলা যন্তর মন্তরে বিশিষ্ট সমাজকর্মী, লাদাখের জাতিসত্তা সংগ্রামী সোনাম ওয়াংচুক যেখানে অনশন করছিলেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে, আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, পুলিশ সেখান থেকে তাকে জোর করে তুলে নিয়ে গেছে, হসপিটালে ভর্তি করেছে ফোর্স ফিডিংয়ের জন্য। কারণ তার অনশন 21তম দিনে পড়েছিল এবং গতকাল দিল্লি হাইকোর্টের একটা নির্দেশ ছিল যে প্রয়োজনে সোনাম ওয়াংচুকের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার এবং প্রশাসনকে নিতে হবে। সেই নির্দেশনামাকে হাতিয়ার করে বিশাল পুলিশ বাহিনী শনিবার সকালে যন্তর মন্তর ঘিরে ফেলে। ভারতীয় ককরোচ পার্টির নেতা জয়কে গ্রেপ্তার করা হয়েছে, সোনাম ওয়াংচুককেও সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। পুলিশ যন্তর মন্তরে যে ছাত্রছাত্রীরা অবস্থান করছিল তাদেরকে বলেছে এলাকা খালি করে দিতে এবং আশঙ্কা করা হচ্ছে যে খুব দ্রুত সেখান থেকেও বলপ্রয়োগ করে অবস্থানকারীদের তুলে দেওয়া হবে। যেটা বিষয় দাঁড়ালো, প্রথম দিকে এই ককরোচ পার্টির অবস্থানকে সেরকম গুরুত্ব না দিলেও ধীরে ধীরে যেটা দেখা যাচ্ছিল যে আমাদের প্রশাসনিক রাজধানী স্নায়ুকেন্দ্রে বিশেষ করে সোনাম ওয়াংচুক এসে অনশন করতে শুরু করবার পর ভিড় বাড়তে শুরু করেছিল। যারা কোট আনকোট মূলধারার সংবাদ মাধ্যম তারা প্রথম দিকে সম্পূর্ণ শীতল অবজ্ঞায় এই আন্দোলনকে উপেক্ষা করলেও পরবর্তীকালে বাধ্য হচ্ছিলেন এই আন্দোলনকে কিছু না কিছু কভার করতে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছিল যে বিরোধী দল যারা তারা একে একে এই অবস্থানের পক্ষে এসে সংহতি জানাচ্ছেন। যে কংগ্রেস ধারাবাহিকভাবে দূরত্ব বজায় রাখার লাইন নিয়েছিল সেই কংগ্রেস পর্যন্ত শেষ পর্যন্ত এসে এখানে সংহতি জানাতে বাধ্য হয়। এইরকম একটা অবস্থাতে সরকারের সামনে দুটো রাস্তা ছিল কেন্দ্রীয় সরকারের সামনে, হয় সোনাম ওয়াংচুক এবং আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসা, অথবা লাঠিপেটা করে এই আন্দোলনকে ছত্রভঙ্গ করবার চেষ্টা করা। হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে আমাদের কেন্দ্রীয় সরকার দ্বিতীয় পথটা বেছে নিয়েছে এবং সাময়িকভাবে এটা মনে হতেই পারে যে সরকার একটা খুব কৌশলী চাল দিল, বলল যে আদালত যেহেতু বলেছে যে কোনো মূল্যে সোনাম ওয়াংচুকের জীবন বাঁচাতে হবে, সেই জন্য আমরা তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলাম। কিন্তু আদালত কোথাও বলেনি যে যন্তর মন্তর থেকে আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরও তুলে দিতে হবে। একই সঙ্গে প্রশাসনের পদক্ষেপ যাতে এই যন্তর মন্তর থেকে অবস্থান ছাত্রছাত্রীরা গুটিয়ে নিতে বাধ্য হয় সেটাকেও নিশ্চিত করা এবং সেটা লাঠি এবং বন্দুকের ডগাতে। সামারেলি যে বিষয়টা ধারাবাহিক অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, আমাদের যে প্রজাতন্ত্র, আমাদের যে রিপাবলিক, সেটা একটা বধির প্রজাতন্ত্রে পরিণত হচ্ছে। তারা আন্দোলনকারী মানুষের সঙ্গে কোনো ডায়ালগে বিশ্বাস রাখছে না। আমি যখন আপনাদের সঙ্গে সোনাম ওয়াংচুকের কথা বলছি, যন্তর মন্তরের আন্দোলনের কথা বলছি, ঠিক তখনই মধ্য ভারতের বহু প্রান্তিক জায়গায় আদিবাসী মানুষজন বিভিন্ন বড় বাঁধ প্রকল্পে উচ্ছেদের বিরুদ্ধে জল সমর্পণ আন্দোলনের জন্য নদীর বুকে, নদীর পাড়ে আত্মাহুতি দেওয়ার সংকল্প নিয়ে বসে আছে। এইটা নিয়ে বড় সংবাদ মাধ্যমের যেমন বিশেষ কোনো হেলদোল নেই,
একইভাবে আমাদের সরকার বাহাদুরেরও কোনো হেলদোল নেই। অর্থাৎ রিপাবলিকের যে বেসিক এসেন্স সেটা সরাসরি হারিয়ে যাচ্ছে। সোনাম ওয়াংচুকের ভাগ্য আমি অনেক তুলনায় ভাগ্য ভালো বলবো, কারণ এর আগে আমরা দেখেছি মোদির জমানাতে হরিদ্বার মাতৃ আশ্রমের প্রফেসর জিডি আগরওয়াল, যিনি কানপুর আইআইটির অধ্যাপক ছিলেন, তিনি এবং তার আরও 3 সহযোগী গঙ্গার দূষণ মুক্তির দাবিতে, নির্মল ও অবিরল গঙ্গার দাবিতে এক এক করে আত্মাহুতি দিয়েছিলেন অনশনে। সরকার পক্ষের কোনো প্রতিনিধি সেখানে ডায়ালগ ওপেন করতে যায়নি। এখানে অন্তত যেহেতু দিল্লির প্রাণকেন্দ্রে হচ্ছে, ওই আদালতের নির্দেশকে হাতিয়ার করে পুলিশ পাঠিয়ে সোনাম ওয়াংচুককে হাসপাতালে তুলে নিয়ে যাওয়াটা আমাদের সরকারের যথোপযুক্ত সিদ্ধান্ত বলে বিবেচনা করছে। এখন বিষয়টা হচ্ছে এটা যে একটা সরকার চলছে যার প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন না, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন না। একটা সরকার চলছে যে সরকার জনগণের ক্ষোভ বিক্ষোভের প্রেক্ষিতে কোনো ডায়ালগে আসতে রাজি থাকে না। এতে শেষ পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে একটা বধির প্রজাতন্ত্র জন্ম নেয়, এবং আজকে যদি অন্যতর কোনো পথে এই সমস্ত বিক্ষুব্ধ মানুষের আন্দোলনের আউটবাস্ট ঘটে, সেখানে ইউপিএ, এনএসএ, গুন্ডা দমন আইন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লাগানো যেতে পারে বটে, কিন্তু যেটা দুর্বল হয় সেটা হচ্ছে মানুষের ভোটে নির্বাচিত একটা সরকারের শাসন করবার নৈতিক বৈধতা। এই নৈতিক বৈধতা যদি দুর্বল হয় তাহলে তার পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না। সেটা আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশের সাম্প্রতিকতম অভিজ্ঞতায়, বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা থেকে নেপাল, আমরা বারবার এটা দেখেছি। একথা ঠিক যে ভারতবর্ষের গণতান্ত্রিক সত্তা অনেক বড়, তার ভিত্তি বহুস্তরীয়। আমাদের প্রতিবেশী যে ছোট দেশগুলোর আমি উদাহরণ দিলাম, সেই উদাহরণগুলো যে একদম সমানুপাতে সত্য এটা ঠিক নয়, কিন্তু ভারতবর্ষ আমরা জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের মতো আন্দোলন দেখেছি যা গোটা দেশের শাসকদের নৈতিক বৈধতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। সুতরাং আজকে একটা শিক্ষামন্ত্রী, তিনি আরএসএসের পেয়ারের লোক হন অথবা যেই হন, তার শাসনকালের মধ্যে 84 বার প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ পরীক্ষা লিক হলো, 20 জন ছাত্রছাত্রী আত্মাহুতি দিল। আমাদের তরুণ প্রজন্ম, তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ ছিনিমিনি খেলা চলল। ছাত্রছাত্রীরা যখন আন্দোলনে বসলো, তাদের কাউকে ডিপ স্টেট, কাউকে চীনের দালাল ইত্যাদি ইত্যাদি অভিধায় ভূষিত করে সরকার পক্ষের যারা প্রচারের এজেন্ট, তারা দায়িত্ব শেষ করলেন। তারা কেউ এই প্রশ্নের উত্তর দিতে মনে করলেন না যে জরুরি যে ডিপ স্টেট হোক আর চীনের দালাল হোক, তারা যে প্রশ্নগুলো তুলছে, এই প্রশ্নগুলো সঠিক অথবা ভুল, তারা এটা বলবার প্রয়োজন মনে করলেন না, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না যে সোনাম ওয়াংচুক কিছুদিন আগে অবধি শাসক শিবিরের ঘনিষ্ঠ ছিলেন, তিনি কেন বিক্ষুব্ধ হয়ে উঠলেন। যে একই প্রশ্ন প্রফেসর জিডি আগরওয়ালের সময় উঠেছিল। জিডি আগরওয়ালও আমাদের কেন্দ্রের শাসক দলের সমর্থক ছিলেন একটা সময়। পরে তিনি আত্মোপলব্ধি করেন যে গঙ্গা মুক্তির প্রসঙ্গে তারা প্রতারিত হয়েছেন। তখন তিনি আমরণ অনশনে বসেন এবং শেষ পর্যন্ত প্রায়োপবেশনে আত্মাহুতি দেন। কিন্তু তাতে আমাদের সরকারের কোনো হেলদোল আসেনি। আজকে আমি আরও একাধিক আন্দোলনের কথা বললাম,
যেখানেও সরকার সম্পূর্ণ বধির ভূমিকায় রয়েছে। 20 তারিখে ছাত্রছাত্রীদের সংসদ অভিযানে ডাক দেওয়া রয়েছিল। 21 তারিখে কৃষকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, বিশেষ করে মার্কিনীদের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে ডেয়ারি প্রোডাক্ট এবং খাদ্যশস্য যেভাবে বিনা শুল্কে বা সামান্য শুল্কে ভারতের বাজারে ঢুকবে তার প্রতিবাদে কৃষকদের দিল্লি মার্চ আছে। আমার ধারণা যে এই পরপর বিভিন্ন কর্মসূচি এবং সোনাম ওয়াংচুক যেটা অ্যাপিল করেছিলেন যে আপনারা যদি বেশি সংখ্যায় 20 তারিখে সংসদ ভবনের অভিযানে অংশ নেন তাহলে আমি আমার অনশন তুলে নেব, কারণ আমি মনে করব যে আমার উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছানোর কিছুটা হলেও সার্থক হয়েছে। সরকার আসলে ভয় পেয়ে গেছে। আর যখন কোনো স্বৈরতান্ত্রিক সরকার ভয় পেয়ে যায় তখন তার সামনে বলপ্রয়োগ ছাড়া, বলপ্রয়োগে প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকে না। তখন তার সামনে একটাই রাস্তা থাকে, যে কোনো মূল্যে রাস্তা থেকে প্রতিবাদীদের সরিয়ে দেয়া। কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী থেকেছে যে প্রতিবাদীদের ফিজিক্যালি হয়তো সরিয়ে দেয়া যায়, কিন্তু প্রতিবাদকে মুছে দেয়া যায় না। সে একটার পর একটা অন্য ফর্মে ফেরত আসে, শাসকের স্বৈরতান্ত্রিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। সুতরাং আজকে সোনাম ওয়াংচুককে কেন্দ্র করে যেটা ঘটেছে সেটা কোনো শেষ বলে আমি কিছু মনে করছি না আন্দোলনের, বরং আমি যেটা বিশ্বাস করি সেটা অন্য এক আরম্ভের সূচনা বিন্দু। আমাদের প্রতিবেদনের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের খোলা কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন আপডেট নিয়ে। সকলে ভালো থাকবেন।